আজ তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর মশাইকে দেখাই না কেন উনি কি ভিডিওতে আসতে পছন্দ করেন না। তার আগে সকালে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন মেয়েকে একটু পরিষ্কার করে দিচ্ছি। প্রায় দিন সকালটা আমার এইভাবেই শুরু হয়। এইদিকে শাশুড়ি মা আর মেয়ে দুধালা বাড়ি থেকে দুধ নিয়ে চলে এলো। আমার শ্বশুর মশাইকে কেন ভিডিওতে দেখতে পাচ্ছ না তোমরা, বা কেন আমি দেখাচ্ছি না, চলো আজ সেটাই বলি তোমাদের সাথে। আমার শ্বশুর মশাইয়ের ভিডিও করা নিয়ে কোনো সমস্যা নেই, বলতে গেলে আমার প্রত্যেকটা বাড়ির মানুষের কারোই কোনো সমস্যা নেই। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা অত ভিডিও নিয়ে বোঝে না, কিন্তু তা বলে যে আমাকে কোনোদিন কোনো কিছু নিয়ে বাধা দিয়েছে এরকমটাও নয়। আমার শ্বশুর মশাইকে কিন্তু আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো, এখন আর একদমই দেখাচ্ছি না। কেন সেটা বল। এখন আমার শ্বশুর মশাই বাড়িতে নেই, তাই শ্বশুর মশাইকে দেখাতে পারছি না। উনি কাজের জন্য গিয়েছেন, তেমন একটা বেশি দূরে নয়, ওই একদিনের রাস্তা। আশা করি তোমরা অনেকেই ক্লিয়ার হয়ে গিয়েছো আমার শ্বশুর মশাইকে কেন আমি ভিডিওতে দেখাই না। সত্যি কথা বলতে আমার শ্বশুর মশাই বা শাশুড়ি মা ভিডিও করা নিয়ে আমাকে কোনোদিন বাধা দেয়নি। আরো এমনও হয়েছে আমার শাশুড়ি মা কোনো কিছু জিনিস এনেছে আর সেটা আমাকে বলেছে এটা তুমি ভিডিওতে দেখাও। আমি যদি ভাবো কোনো কারণে ভিডিওতে সেটা দেখাইনি, তাহলে আমার শাশুড়ি মা বলে এটা তুমি দেখাও, এটা দেখালে ভালো হবে। অনেক ফ্যামিলিতেই দেখি এগুলো নিয়ে অনেক সমস্যা হয়, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা এগুলো নিয়ে কোনোদিনই সমস্যা করেননি আমার সাথে। আরো আমাকে এই কাজের জন্য উৎসাহিত করেছেন। আমার মতো আপনারা কে কে ভিডিও করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমাকেও শুনতে ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে, এবং ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে থাকবেন।